হাজার হাজার বছরের ইতিহাস পড়লে আমরা দেখতে পাই রাজা বাদশাদের যুদ্ধের গল্প। কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন এসব ইতিহাসের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যার উত্তর আজকের আধুনিক বিজ্ঞানও পুরোপুরি দিতে পারেনি? যেমন হাজার হাজার বছর আগে তৈরি হওয়া শহর, অবিশ্বাস্য নিখুঁতভাবে বানানো প্রাচীন যন্ত্র, আর এমন সব জিনিস যেগুলোকে দেখে মনে হয় মানুষ নয়, যেন কোনো অজানা শক্তি এগুলোকে তৈরি করেছে। আপনি একবার জাস্ট চিন্তা করুন কিভাবে ৫,০০০ বছর আগে মানুষ এমন একটি নিখুঁত পরিকল্পনায় শহর গড়ে তুলল, আর কিভাবে প্রাচীন যুগে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল যার রহস্য গবেষকদের ঘুম কেড়ে নিয়েছে। আর তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এমন ৫টি রহস্যময় জিনিস যেগুলো আপনার মনে প্রশ্ন তুলতে বাধ্য করবে। এগুলো কি সত্যিই সম্ভব? তাই একদম চোখ না সরিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন বন্ধুরা, প্রথমেই আমরা দেখব রোমান ডোডেকাহেড্রন। এটিকে দেখুন। যখন রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ খনন করা হচ্ছিল তখন পুরাতত্ত্ববিদেরা খুঁজে পান তলোয়ার, মুদ্রা, মাটির পাত্র, যেগুলোকে দেখে খুবই সাধারণ মনে হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর মাটির গভীর থেকে তোলা হয় এমন এক বস্তু যেটিকে দেখে সবাই থমকে যায়। এই বস্তুটা না গোল না চৌকো আকৃতির, এটাকে দেখতে এক অদ্ভুত জ্যামিতিক গঠন, মানে 12টা সমতল পৃষ্ঠের এক রহস্যময় ব্রোঞ্জের বস্তু, আর এর নাম দেওয়া হয়েছে ডোডেকাহেড্রন। আর বন্ধুরা, সবচেয়ে অবাক করা বিষয় হলো এর প্রতিটি পৃষ্ঠে ছিল নিখুঁত গোল ছিদ্র, আর প্রতিটি কোণায় ধারালো উঁচু অংশ। প্রথম দেখায় মনে হতে পারে এটা কোনো খেলনা, কিন্তু না, এই জিনিসটার রহস্য খেলনার চেয়েও অনেক বেশি গভীর। আর তাই আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি এই বস্তুটা আসলে কি কাজে ব্যবহার করা হতো। কিছু বিশেষজ্ঞরা মনে করেন এটা হয়তো ছিল এক ধরনের মাপঝোপ করার যন্ত্র। তারা মনে করেন সম্ভবত রোমান সৈনিকরা দূরত্ব হিসাব করতে এটা ব্যবহার করত। আবার কেউ কেউ বলেন এটা ছিল এক ধরনের আকাশের রহস্য বোঝার যন্ত্র, মানে এর সাহায্যে ঋতু পরিবর্তন, আবহাওয়া কিংবা তারাদের অবস্থান পর্যবেক্ষণ করতে পারত। কিন্তু আসলে জিনিসটা কি? আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এত গুরুত্বপূর্ণ এই যন্ত্রের নাম কোথাও নেই, না কোনো রোমান গ্রন্থে, না কোনো শিলালিপিতে বা নথিতে, না আছে এটি তৈরির পদ্ধতির বর্ণনা, না আছে ব্যবহারের কোনো নির্দেশ। এটিকে দেখে মনে হয় যেন ইচ্ছা করেই এর রহস্য ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে। তাই কিছু ইতিহাসবিদগণ মনে করেন এটা হয়তো কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহার করা হতো। আবার কারো ধারণা এটা হয়তো ছিল কোনো গোপন আবিষ্কার যেটি হাতে গোনা কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাহলে প্রশ্ন থেকেই যায়, রোমান ডোডেকাহেড্রন কি শুধুই একটি সাধারণ ব্রোঞ্জের খেলনা, নাকি এটা ছিল এমন এক প্রাচীন বৈজ্ঞানিক যন্ত্র যার রহস্য আজও আধুনিক মানুষের নাগালের বাইরে? ২ নম্বরে রয়েছে দামাস্কাস স্টিল। মধ্যযুগের যুদ্ধের গল্প শুনলে একটা নাম আপনার কানে বারবার আসবে, অর্থাৎ দামাস্কাস। এটি স্টিলের তৈরি তলোয়ার। কথিত আছে এই তলোয়ার এতটাই ধারালো ছিল যে বাতাসে ছুড়ে দেওয়া রেশমি কাপড়কেও এক কোপে 2 টুকরো করে ফেলতে পারত। আবার এতটাই শক্ত ছিল যে শত্রুর তলোয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। কিন্তু দামাস্কাস স্টিলের গায়ে একটুও আঁচড় পড়তো না। এখানেই শেষ নয়, এই ধাতু শুধু শক্তই ছিল না, অবিশ্বাস্য রকম নমনীয়। তলোয়ারটি বাঁকানো যেত, মোচড় দেওয়া যেত, তবুও তার ধার কখনো নষ্ট হতো না। এই কারণেই দামাস্কাস স্টিল তৈরি করা লোহারি মানুষদের জাদুকর বলে মনে করত। কিন্তু সবচেয়ে বড় রহস্যটা এখনো লুকিয়ে আছে, অর্থাৎ এই ধাতু তৈরির আসল সূত্র পুরোপুরি হারিয়ে গেছে। আজকের আধুনিক বিজ্ঞান, আধুনিক ল্যাব, বিশ্বসেরা মেটালজিস্ট অগণিত চেষ্টা করেও ঠিক সেই গুণমান আর ফিরে আনতে পারেনি। বিজ্ঞানীরা এর গঠন কিছুটা বুঝতে পেরেছেন ঠিকই, কিন্তু সেই নিখুঁত তাপমাত্রা, সেই বিশেষ কৌশল আর সেই রহস্যময় ধাতব মিশ্রণ সবকিছুই ইতিহাসের গভীরে চিরতরে চাপা পড়ে গেছে। ইতিহাসবিদদের মতে দামাস্কাস স্টিলের উৎপত্তি হয়েছিল ভারত ও মধ্যপ্রাচ্যে। এই তলোয়ারগুলো শুধু যুদ্ধের অস্ত্র ছিল না, বরং ছিল রাজা আর বীর যোদ্ধাদের গর্ব আর সম্মানের প্রতীক। আজ যখন প্রযুক্তি আকাশ ছোঁয়া, তখনও বিজ্ঞান এই হারিয়ে যাওয়া ধাতুকে পুরোপুরি ফিরিয়ে আনতে ব্যর্থ। এই জন্যই দামাস্কাস স্টিল শুধু এক ধরনের ধাতু নয়, এটা এক হারিয়ে যাওয়া সভ্যতার এক অমীমাংসিত ধাঁধা। ৩ নম্বরে রয়েছে মায়া ক্যালেন্ডার। একবার কল্পনা করে দেখুন, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে
এমন এক সভ্যতা ছিল যারা সময়ের হিসাব আর গ্রহ নক্ষত্রের চলন এত নিখুঁতভাবে লিখে রেখে গিয়েছিল যা আজকের আধুনিক বিজ্ঞানও অবাক হয়ে যায়। এই জিনিসটার নাম মায়া ক্যালেন্ডার। ভাবুন তো, পাথরে খোদাই করা চিহ্ন আর আকাশের দিকে তাকিয়ে দিনের পর দিন করা পর্যবেক্ষণ, এই দুটি জিনিসের ওপর ভর করেই মায়া সভ্যতা তৈরি করা হয়েছিল। এটি এমন এক ক্যালেন্ডার যেটা শুধু দিন, মাস আর বছরই বলে দিত না, বরং এটা বলে দিতে পারত আগামী শত শত বছর পর সূর্য, চন্দ্র আর গ্রহগুলো ঠিক কোন অবস্থানে থাকবে। মনে করা হয় তারা সময়কে শুধু দৈনন্দিন জীবনের জন্য মাপেনি, তাদের ক্যালেন্ডারে ছিল গ্রহ নক্ষত্রের অবস্থান, মহাজাগতিক ঘটনা আর প্রকৃতির চক্রের এক নিখুঁত সমন্বয়। এই হিসাবের ওপর ভিত্তি করেই নির্ধারিত হতো চাষাবাদ, উৎসব, ধর্মীয় আচার, এমনকি সমাজ পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সবচেয়ে চমকে দেওয়া বিষয় কি জানেন? এই ক্যালেন্ডারের নির্ভুলতা আজকের ডিজিটাল ঘড়ি, এমনকি পারমাণবিক ঘড়ির কাছাকাছি। কিন্তু বন্ধুরা, পার্থক্য একটাই, মায়া সভ্যতা এইসব জটিল গণনা করেছিল কোনো টেলিস্কোপ, কম্পিউটার আর কোনো আধুনিক যন্ত্র ছাড়াই। এই কারণেই ইতিহাসবিদ আর বিজ্ঞানীরা আজও এই মায়া ক্যালেন্ডারের গভীরতা আর জটিলতাকে পুরোপুরি বুঝে উঠতে পারেননি। 4 নম্বরে রয়েছে আলেকজান্দ্রিয়া লাইট হাউস। বন্ধুরা, সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা এক অবিশ্বাস্য নির্মাণ, যেটাকে অনুসরণ করে দূর সমুদ্রে থাকা প্রতিটি জাহাজ খুব সহজে চলাচল করতে পারত। এটির নাম আলেকজান্দ্রিয়া লাইট হাউস। এটা বিশ্বের 7টি প্রাচীন আশ্চর্যের একটি, আর প্রাচীন স্থাপত্যের এমন এক কীর্তি যা মাইলের পর মাইল দূর থেকেও জাহাজকে নিরাপদে পথ দেখাতে পারত। কিন্তু এই লাইট হাউসের উদ্দেশ্য শুধু পথ দেখানোতেই সীমাবদ্ধ ছিল না। ইতিহাসবিদদের মতে এখানে ব্যবহৃত প্রযুক্তি ছিল নিজের সময়ের থেকে অনেক এগিয়ে। এমনকি কিছু গবেষক দাবি করেন এই লাইট হাউসে ছিল প্রাচীন যুগের এক ধরনের লেজার লাইটের মতো ব্যবস্থা, মানে দূর থেকে আসা জাহাজ শুধু আগুন আর ধোঁয়ার সংকেতই নয়, আলোর দিক আর তীব্রতা দেখেও নিজের পথ ঠিক করতে পারত। এই ধারণা আজও বিজ্ঞানীদের কাছে এক অমীমাংসিত রহস্য। আর এখানেই শেষ নয়, এই লাইট হাউসের উচ্চতা আর আলোর সম্পূর্ণ ব্যবস্থা সবকিছুই ছিল এত নিখুঁত যে দূর দূরান্ত থেকে মানুষ শুধু এটা দেখতেই ছুটে আসতো। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই লাইট হাউসে যদি এত উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, তাহলে কেন ইতিহাসে এর পেছনের সব রহস্যের সম্পূর্ণ বিবরণ দেওয়া নেই? বন্ধুরা, এর নির্মাণে কি কোনো গোপন বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়েছিল যেটাকে আমাদের চোখের সামনে থেকে চিরতরে আড়াল করে ফেলা হয়েছে? 5 নম্বরে রয়েছে হেরিউজি টেম্পল উড। বন্ধুরা, এবার আমরা দেখব জাপানের নারা প্রদেশে থাকা হেরিউজি টেম্পল। এটাকে দেখে শুধু একটা সাধারণ মন্দির মনে হতে পারে, কিন্তু আপনি জানলে অবাক হবেন এটা প্রায় 1300 বছরের পুরনো এক জীবন্ত চমৎকার। কিন্তু এই মন্দিরের সবচেয়ে বড় রহস্য তার আকার বা নকশা নয়, এর আসল রহস্য লুকিয়ে আছে এটি তৈরি করতে যে কাঠ ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই কাঠগুলো শত শত বছর পেরিয়েও ভেঙে যায়নি আর একটু জীর্ণ হয়নি। সাধারণত কাঠ যতই শক্ত হোক না কেন, সময়, আবহাওয়া, পোকামাকড় আর প্রকৃতির আঘাতে একদিন না একদিন নষ্ট হয়ে যাবেই। কিন্তু হেরিউজি টেম্পলের কাঠ যেন সময়ের সব নিয়মকে অস্বীকার করেছে। ইতিহাসবিদ আর বিজ্ঞানীরা এই কাঠ নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন, কিন্তু আজও তারা সঠিক কোনো উত্তর পাননি। এখন প্রশ্ন একটাই, এটা কি শুধুই কাঠের প্রাকৃতিক গুণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে প্রাচীন জাপানি কোনো বিশেষ প্রযুক্তি? এমন এক দক্ষতা যা আজকের আধুনিক ইঞ্জিনিয়ারিং দিয়েও পুরোপুরি নকল করা কঠিন। বিশেষজ্ঞদের মতে এই মন্দিরে যে কাঠ ব্যবহার করা হয়েছিল সেটিকে শুকনো করে জোড়া লাগানোর পদ্ধতিই ছিল আলাদা। এটি এতটাই নিখুঁত যে এই কাঠ প্রকৃতির পরিবর্তন, ভূমিকম্প আর কঠোর আবহাওয়ার মাঝেও নিজেকে অটুট রাখতে পেরেছে। মন্দিরের স্তম্ভ, বিম আর সম্পূর্ণ কাঠামোর ভারসাম্য সব মিলিয়ে এটিকে টিকিয়ে রেখেছে টানা 13টি শতাব্দী। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সেই সময়ে জাপানে এত উন্নত প্রযুক্তি কিভাবে সম্ভব ছিল? এটা কি শুধু অভিজ্ঞতা আর পরম্পরার ফল, নাকি এমন কোনো গোপন বিজ্ঞান আর প্রকৌশল ব্যবহার করা হয়েছিল যা আজও আমাদের বোধগম্যের বাইরে? বন্ধুরা, ইতিহাস আমাদের শুধু অতীতের গল্প শোনায় না, ইতিহাস আমাদের প্রশ্ন করতে শেখায়। কিন্তু তাদের রেখে যাওয়া প্রশ্নগুলো আজও আমাদের ভাবতে বাধ্য করে, আর সেই রহস্যগুলোই ইতিহাসকে এতটা জীবন্ত আর রোমাঞ্চকর করে তোলে। আপনাদের কি মনে হয়, এই রহস্যগুলোর পেছনে কি সত্যি উন্নত প্রাচীন বিজ্ঞান লুকিয়ে আছে, নাকি এমন কিছু যা আমরা এখনো বুঝতে পারিনি? আর যদি আপনারা এই রকম আরও অজানা ইতিহাস, রহস্যময় সভ্যতার অবিশ্বাস্য গল্প জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আরও একটি নতুন রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।